জ্ঞান অর্জন করবে। ধন্যবাদ। আমরা একজন পঞ্চম শ্রেণী পাস কৃষকের কথা শুনলাম। তিনি বলেছেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং এখানে শতকরা 80% মানুষ কৃষির সাথে জড়িত এবং তিনি সরকারের কাছে যে দাবি জানিয়েছেন, আমরা জানতে পারছি যে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে অনুষ্ঠিত হবে। আশা রাখবো তিনি আশা করেছেন যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার যেন কৃষকের জন্য বিনামূল্যে সার, বীজ এবং অন্যান্য কৃষি সামগ্রী দিয়ে যেন তাদেরকে সহায়তা করা হয়। একই সাথে তিনি দাবি জানিয়েছেন যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি বিষয়ে যেন একটি সাবজেক্ট পড়ানো হয়, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ কৃষক, আপনার জন্য শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করছি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন খুদে ডাক্তার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে আপনি ডাক্তার, মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এমবিবিএস ডাক্তার তিনি। আপনি ডাক্তার কি, যেহেতু ছোট মানুষ আপনি ডাক্তার সেজেছেন, আপনি ডাক্তার কেন হতে চান? বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা চিকিৎসা। মানুষ চিকিৎসার কারণে চিকিৎসা নিতে পারে না। আমি ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা খুদে ডাক্তারের বক্তব্য শুনলাম। ডাক্তার বলেছেন যে তিনি বাংলাদেশের প্রায় অনেক মানুষ অর্থের অভাবে হচ্ছে সেই চিকিৎসা গ্রহণ করতে পারে না। তিনি এই সমস্যা সমাধানে ভূমিকা পালন করবেন এবং একজন মানবিক ডাক্তার হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি খুদে ডাক্তারকে, তিনি এমবিবিএস ডাক্তার। আর এমবিবিএস এর যে পড়াশোনা, এটা যেন দেশ এবং জাতির জন্য কাজে লাগাতে পারে। ধন্যবাদ ডাক্তার, ভালো থাকবেন। জি, ওই পাশে আমরা আরেকটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি। আমি যতটুকু বুঝতে পেরেছি তার প্রস্তুতি নিয়ে এবং তিনি যা শাস্তি চেয়েছেন সেটা দেখে যতটুকু বুঝতে পেরেছি যে জিনিসটা তিনি সেজেছেন, যে ব্যক্তিটি আমাদের একটি বাংলাদেশের সাথে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী একজন লড়াকু সৈনিক, যিনি শহীদ হয়েছেন আমাদের মাঝে, শহীদ হয়ে চলে গিয়েছেন। তিনি তাকেই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আমরা জানবো তিনি এই চরিত্রে কেন আজকে উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদের সমগ্র জাতিকে কি বার্তা দিতে চান। আসসালামু আলাইকুম। মাইক অফ কি না, সাউন্ড পডকাস্ট দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আপনি শরীফ ওসমান হাদি সেজেছেন, তা আপনি কি কোনো বার্তা দিতে চান আমাদেরকে? আমরা শরীফ ওসমান হাদির কণ্ঠে বিজয়ী কবি নজরুলের সেই কবিতাটি শুনলাম। আপনি আর কোনো বার্তা দিতে চান সর্বশেষ?
আমার একটাই অনুরোধ, আমাকে যদি হত্যা করা হয় আমার বিচারটা একটু করে দিন। আমরা সবাই করতালি দিব। ধন্যবাদ শরীফ ওসমান হাদিকে।